الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين قائد الغر المحجلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. قال الله سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. आज के আলহামদুলিল্লাহ জমিয়ত উলামায়ে ইসলাম ইউকে কর্তৃক এই সুন্দর সম্মেলন আয়োজন করা হয়েছে। আমাদের সকলের মাথার তাজ এমন এক মহান ব্যক্তিত্ব, অখণ্ড ভারতবর্ষের সর্বজনমান্য মহান নেতা, মুসলিম জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামে সর্বাপেক্ষা বেশি ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শনকারী ব্যক্তিত্ব, স্বাধীনতা আন্দোলনের মহানায়ক, ঐতিহাসিক রেশমি রুমাল আন্দোলন, খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মূল প্রেরণা, মাল্টার কারাবন্দী নেতা, শতাব্দীর শ্রেষ্ঠ উলামায়ে কেরামের কর্মবহুল জীবন গড়ার কারিগর, দারুল উলুম দেওবন্দের প্রথম শিষ্য, পরবর্তী শেখুল হাদিস, মুসলিম জাহানের কর্ণধার, আমাদের স্বাধীনতা সংগ্রামের অগ্রসেনা হযরত শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আজ আলহামদুলিল্লাহ আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আমি বেশ কিছুদিন থেকে একটু লেখাপড়া করার এই ব্যাপারে চেষ্টা করে আসছিলাম। আমার কলম জবাব দিয়ে দিয়েছে। আমার কাছে অনেক কিছু লেখা আছে, অনেক পৃষ্ঠা আমার সামনে রয়েছে, কিন্তু আমার কলম আর অগ্রসর হতে পারছিল না। কোনো মহান ব্যক্তিত্ব সম্পর্কে লিখতে গিয়ে আমার জীবনে এ পর্যন্ত আমি এত বেশি বাধার সম্মুখীন হইনি। এর কারণ হলো যে এত বড় মহান ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব সম্পর্কে এই কিছুদিন আগে আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মুফতি আজম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেব দামত বারাকাতুহুম বলেছিলেন যে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব যে তার নাম নেওয়ার উপযুক্ততা আমরা রাখি না, নাম নেওয়ারও আমরা যোগ্য নই। এই কথা কে বলছেন? হযরত মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেবের মতো মানুষ, যুগের বড় বড় শ্রেষ্ঠ মানুষ, তার নাম উচ্চারণ করতে মনের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়, সংকুচতা সৃষ্টি হয় যে আমরা নাম নেওয়ার যোগ্য নই। তিনি লাহোরে যখন বক্তব্য রাখার জন্য আসছিলেন, বলছেন যে যখন এই নামটা উচ্চারিত হয়েছে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, আমার ঈমান তাজা হয়ে গিয়েছে। আল্লাহ ওয়ালাদের সম্পর্কে বলা হয়েছে হাদিসের মধ্যে ইযা রুউ যিকিরাল্লাহ, যখন আল্লাহ ওয়ালাদেরকে দেখা হয়, দেখার পর আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আখিরাতের কথা স্মরণ হয়। বলছেন যে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব, ওইসব আল্লাহ ওয়ালাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে তাদেরকে দেখলে পরে যে কি অবস্থা মনের হতে পারে, তাদের নাম উচ্চারণের পরে ইমানের আবেগ বেড়ে যায়, মুহাব্বত বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, আল্লাহর ইশক এবং মুহাব্বতের উত্তাল তরঙ্গ মানুষের অন্তর্জগতে সৃষ্টি হয়ে যায়। এমন মহান ব্যক্তিত্ব। আমি একবার আমার নানাজান হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহি, উনি ওযু করছিলেন, আমি ছোট ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো একদিন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হয়েছেন, তো আপনি হযরতকে কিভাবে পেয়েছেন? তো বললেন যে আমি মাত্র 2 দিন থেকেছি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খেদমতে, তো এক বয়ানও শুনেছি, শরীক হয়েছি। বয়ান কি ছিল? আমার নানাজান রহমতুল্লাহ আলাইহি বললেন বয়ান ছিল হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির ওই দিনকার বয়ান ছিল ফাজাইলে শেখুল হিন্দ, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ফজিলত সম্পর্কে আলোচনা। আমি তখন ছোট ছিলাম, উনি ওযু করছিলেন। এরপরে আমি জিজ্ঞাসা করছি কোন একটা কথা থানভী রহমতুল্লাহ আলাইহি নিজে শেখুল হিন্দ সম্পর্কে বলেছেন, একটু আমাকে শোনাবেন? তো উনি বললেন যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির এক একটা কথা আলোচনা করার মধ্য দিয়ে বলছিলেন যে আল্লাহ তাআলা এত বেশি ইখলাস তাকে দান করেছিলেন যে এক ব্যক্তি তাকে বলছিল যে আপনার চেয়েও তো বড় আলিম অনেক আছে, হতে পারে আছে। तो हजरत शेख रहमतुल्लाह अलैहि बोलते हैं मैंने कब ये दावा किया था कि मैं सबसे बड़ा आलिम हूँ।
তো এই কথাটা তিনি বলেছিলেন। তো হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে কি পরিমাণ তাওয়াজু ছিল, এই ঘটনাগুলো আমাকে তিনি শুনিয়েছেন। তো আমি আপনাদের সামনে আসলে যা আমি আমার উস্তাদগণের মুখে শুনেছি সেগুলো বলতে গেলেও অনেক লম্বা সময় চলে যাবে। আমাদের পুরো স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তার মহান ব্যক্তিত্ব কি ছিল, একজন ইংরেজ বড় লিডারের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে নামটা মনে আসছে না। উনি বলছিলেন, যাদের বিরুদ্ধে তিনি স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেছিলেন, এই ধরনের একজন ইংরেজ বলেছিল যে শেখুল হিন্দকে যদি জ্বালিয়ে ছারখার করে ছাই বানিয়ে ফেলা হয়, তাহলে এই ছাইয়ের এক একটা অংশ থেকে স্বাধীনতা আন্দোলনের গন্ধ আসবে, স্বাধীনতার গন্ধ বের হবে। তিনি আমাদের পুরো উপমহাদেশকে, ভারতবর্ষকে গোলাম সাম্রাজ্যবাদী ইংরেজ সাম্রাজ্যবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা আন্দোলনকে তিনি সর্বাগ্রে নিয়ে যাওয়ার জন্য 1857 সালের স্বাধীনতা আন্দোলন, তখনকার সময়ের যে যুদ্ধ, সেটাতে পরাজয় বরণ করার পর মুসলমানরা হিমশিম খেয়েছিল। সারা হিন্দুস্তানের মধ্যে একটা পিনপতন নীরবতা আরম্ভ হয়ে গিয়েছিল। ইংরেজ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কোনো একটা কথাও মুখ দিয়ে উচ্চারণ করার হিম্মত কারো ছিল না। কোনো একটা কথা বললে সেটা মৃত্যুকে আমন্ত্রণ জানানোর শামিল ছিল। কিন্তু হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি এমন প্রতিকূল অবস্থার মধ্যে সকল বাধার প্রাচীর ডিঙ্গিয়ে, সকল উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীন এই দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন। তার কারণ কি, তিনিও চাইলে অনেক উলামায়ে কেরামের মতো মসজিদ মাদ্রাসা নিয়ে বসে থাকতে পারতেন, তিনিও একইভাবে নিজেদেরকে বন্দী করে রাখতে পারতেন, তিনিও ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত থাকতে পারতেন। কিন্তু তিনি জানেন যে আমাদের দেশ অখণ্ড ভারতের মধ্যে কোন মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কোটি কোটি তাওহীদি জনতার সকল মুসলমানদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে যদি স্বাধীনতা আমরা অর্জন না করতে পারি। এই জন্য তিনি সব কাজ বাদ দিয়ে তিনি স্বাধীনতা আন্দোলনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যখন প্রতিকূল পরিবেশ ছিল, একাকিত্ব ছিল, হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতার জন্য কিভাবে কাজ করেছেন এর বিস্তারিত বিবরণ দিতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। আমি তার জীবনকে, মাল্টার বন্দী জীবনের আগ পর্যন্ত সশস্ত্র আন্দোলনের জীবন এবং সমগ্র মুসলিম বিশ্বের সাথে ডায়ালগ, গোপনীয়ভাবে যোগাযোগ এবং সারা বিশ্ব রাজনীতিকে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত এবং হারানো গৌরব ফিরিয়ে আনার যে চেষ্টা শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন, তার দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। এবং এরপরে শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি যখন ফেরত আসেন, তিনি তখনও মুম্বাই জাহাজের মধ্যে বিদ্যমান। নবাব বাহালপুরের পক্ষ থেকে স্যার রহিম বক্স সাহেব হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কাছে, উনি ইংরেজের একজন মানুষ ছিলেন, ইংরেজের পক্ষ থেকে আসলে কিন্তু হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কাছে পেগাম চলে গিয়েছিল যে আমরা আসছি আপনার কাছে হযরত। উনি আবার বক্তা ছিলেন স্যার রহিম বক্স সাহেব। উনি বললেন যে হযরত আপনার জন্য, আপনি হযরত কাসিম নানাতুই রহমতুল্লাহ আলাইহির ফয়েজ প্রাপ্ত, আপনি হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আপনি হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা। আপনার জন্য খানকাহের মসনদ অপেক্ষায় রয়েছে, আপনার জন্য হাদিসের মসনদ অপেক্ষায় রয়েছে। আমাদেরকে আপনি মাহরুম করবেন না। ইংরেজদেরকে তো আমরা তাড়াতে পারলাম না, আমরা বিফল কাম হয়ে গেছি। এখন মেহেরবানি করে হাদিসের দর্স আপনার জন্য, হাদিসের মসনদ আপনার জন্য অপেক্ষায় রয়েছে, আর আপনার জন্য খানকা অপেক্ষমান রয়েছে। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার কারণে তার শরীরের এমন অবস্থা হয়ে গিয়েছিল যে যখন লাশের গোসল দেওয়ানো হচ্ছিল, সেই গোসল দেওয়ার সময় যখন কাপড় তার পিঠ থেকে সরানো হলো, সারাটা পিঠ কালো দাগে ভর্তি ছিল, আর এত মারাত্মক আঘাত ছিল। ওই সময় শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ যারা তার সঙ্গে মাল্টার বন্দী জীবনে সময় কাটিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বললেন যে হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করেছেন যে জীবদ্দশায় জীবনে কোনোদিন আমার এই নির্যাতনের কথা তোমরা কাউকে জানাতে পারবে না। এই জন্য আমরা জানাতে পারিনি। এখন গোসল দেওয়ার সময় এই রহস্য উদ্ঘাটন হচ্ছে। তার পুরো শরীরকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, হাড্ডি প্রায় ভেঙে দেওয়া হয়েছিল। শেখুল হিন্দের জন্য ওঠা মুশকিল ছিল। এই অবস্থার শরীর নিয়ে স্যার রহিম বক্স যখন তার কাছে এই পেগাম দিয়েছিলেন, তখন তিনি শোয়া ছিলেন, বসার মতো শক্তি ছিল না। তিনি বসে পড়লেন, উঠে বসে পড়লেন এই শরীর নিয়ে এবং বললেন, কান খোল কর শুন লো, কান খোল কর শুন লো, কান পেতে শুনে নাও। শেখুল হিন্দ
মাহমুদুল হাসান এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে গোলামি এবং পরাধীনতার কে সহ্য করা তো দূরের কথা, তাদের পরাধীনতার অবস্থায় জীবন যাপন করা তো দূরের কথা, তাদের অধীনে মৃত্যুবরণ করা কেউ পছন্দ করে না। আমি নির্দ্বিধায় বলে যেতে চাই যে আমার যদি কথা বলার শক্তি না থাকে, তাহলে আমি শুয়ে শুয়ে মানুষকে এদের বিরুদ্ধে বলবো, পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীনতা অর্জনের কথা আমি বলবো, এবং তাদের বিরুদ্ধে ঘৃণার সঞ্চার সমাজের প্রত্যেকটা স্তরে আমি করে যাব। আর যদি আমার শরীরের শক্তি শেষ হয়ে যায়, তোমরা আমাকে চারপাই এবং খাটের মধ্যে শোয়াবে, আমি আমার শাগিরদেরকে বলবো আমাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাও, গলিতে গলিতে নিয়ে যাবে, শহরে শহরে নিয়ে যাবে, এলাকায় এলাকায় নিয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় আমি শোয়া অবস্থায় বলে যাব যে এই ইংরেজ সরকারকে আমরা সহ্য করতে পারি না, এদের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জনের জন্য তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহিল আযীম। এইভাবে তিনি আন্তরিকতা এবং স্বাধীনতা আন্দোলন আমাদের জন্য পরিচালনা করে গিয়েছেন। এর আগে কিভাবে করেছেন? হযরত মাওলানা উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে গোপনীয়ভাবে যখন কাবুল পাঠিয়ে দিলেন, কাবুল পাঠানোর পর উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি কাবুলে গিয়ে দেখলেন যে গোপনীয়ভাবে উনিও জানতেন না, শাগিরদরাও জানতেন না যে 50 বছর একাধারে স্বাধীনতার জন্য সমগ্র মুসলিম বিশ্বের সাথে অমুসলিম বিশ্বের সাথে তার নেটওয়ার্ককে তিনি মজবুত করেছিলেন। তো আজও জার্মানি থেকে কোনো গোপন রিপোর্ট বের হয়, জাপান থেকে কোনো গোপন রিপোর্ট, গোয়েন্দা সংস্থাদের কোনো রিপোর্ট যখন বের হয়, আমি এগুলোর রেফারেন্স দিতে আর চাই না, সময় নেই, সেই সমস্ত গোপন রিপোর্টে শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির নাম চলে আসে যে সমগ্র বিশ্বের সঙ্গে তিনি তখনও গোপনীয়ভাবে সম্পর্ক বজায় রেখে কিভাবে তিনি কূটনৈতিক মিশন চালিয়েছেন, রাজনৈতিক মিশন চালিয়েছেন, সমগ্র মুসলিম বিশ্বকে এক সূত্রে গেঁথে তিনি আমাদের স্বাধীনতার প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছিলেন। সুবহানাল্লাহিল আযীম। আমি শুধু এই কথা বলবো যে মাল্টার বন্দী জীবনের পরে শেষ মুহূর্তে এসে তিনি যুদ্ধের পায়তারা চেঞ্জ করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আলীগড়ে তার জীবনের শেষ বক্তব্য ছিল এবং তিনি বলেছেন যে উলামায়ে কেরামের জন্য এখন থেকে সবচেয়ে বড় দায়িত্ব হলো আধুনিক শিক্ষিত সমাজকে হাতে নিতে হবে, আমাদের সিলেবাসের মধ্যে পরিবর্তন আনতে হবে, ইংরেজি ভাষা শিখতে হবে এবং ভাষা শিক্ষার উপর তার বক্তব্য, আলীগড়ের বক্তব্য কিন্তু বিদ্যমান রয়েছে এবং নতুন সিলেবাসের মাধ্যমে নতুন যুগের চাহিদা পূরণের মাধ্যমে কিভাবে সমগ্র বিশ্বের মধ্যে ইসলামকে বিজয়ী করতে হবে এর জন্য তিনি ফর্মুলা দিয়ে গেছেন। আমি বলবো শেখুল হিন্দের সেই অনুসরণ, মূলনীতিকে অনুসরণ করে আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম আমরা তৈরি করতে পারি, কর্মসূচি গ্রহণ করতে পারি এবং রাজনৈতিক কূটনৈতিক মিশন নিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমরা একেবারে যদি সীমাবদ্ধ হয়ে থাকি, সংকীর্ণতার মধ্যে যদি আমরা পড়ে থাকি, তাহলে আমাদের পক্ষে উন্নতি কোনোভাবেই সম্ভব হবে না। শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি এমন জমিয়ত আমাদেরকে জীবনের শেষ মুহূর্তে উপহার দিয়ে গেছেন, জীবনের শেষ সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের তিনি প্রথম সভাপতি ছিলেন, জমিয়তে উলামায়ে হিন্দের প্রথম সভাপতি ছিলেন, জীবনের শেষ উপহার তিনি জমিয়তে উলামা আমাদেরকে দিয়ে গেছেন। আর শেখুল হিন্দের সংগঠন হলো জমিয়তে উলামা, আর সকল উলামায়ে দেওবন্দের তিনি হলেন একক উস্তাদ এবং তার ব্যক্তিত্বের উপর तमाम উলামায়ে দেওবন্দ এক হতে পারেন এবং আপন পর হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই যাকে স্বাধীনতা আন্দোলনের একমাত্র প্রধান এবং শ্রেষ্ঠতম নেতা হিসাবে তারা গ্রহণ করে নিয়েছিলেন, সেই শেখুল হিন্দের আলোচনা আজকে করা হচ্ছে। আমি বলার সময় নেই যে কিভাবে তিনি খেলাফতের জন্য, খেলাফত ব্যবস্থা এবং তার্কির খেলাফতের পক্ষে হিন্দুদেরকেও কিভাবে মুসলমানদের সঙ্গে নিয়েছিলেন, এর জন্য তিনি কি কর্মকৌশল, কি হিকমতে আমলী অবলম্বন করেছিলেন সেটা আমাদের জানার বিষয়। কিভাবে মাওলানা উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে বাহিরে পাঠিয়েছিলেন, কিভাবে মাওলানা উবাইদুল্লাহ সিন্দি কাবুল থেকে বলেছিলেন যে এই স্বাধীনতা আন্দোলনের জন্য কোন রাষ্ট্রের গোপনীয় শক্তি আপনার সঙ্গে থাকতে হবে, এর জন্য তিনি হিজাজের সফর করেছিলেন, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার সফর করেছিলেন, মক্কা শরীফ যাওয়ার জন্য তিনি কি কর্মকৌশল অবলম্বন করেছিলেন। সমগ্র ভারতবর্ষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়েছিল যে শেখুল হিন্দ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মতো তিনি মক্কা শরীফে স্থায়ীভাবে মনে হয় হিজরত করার জন্য যাচ্ছেন। ইংরেজ সরকার আর তাকে গ্রেফতার করেনি, তারা বুঝেছে যে মুসিবত এবং বিপদ আমাদের উপর থেকে সরছে, কিন্তু তিনি যাচ্ছিলেন অন্য উদ্দেশ্যে। আর কিভাবে তিনি আফগানিস্তান হয়ে তার সেই পুরো ব্যবস্থাপনা করেছিলেন, যদি আপনদের মধ্যে মীর জাফর যারা তারা যদি এই গোপন তথ্য ফাঁস না করত, সারা বিশ্বের মানচিত্র আজকে ভিন্ন হতো, সমগ্র বিশ্বের মানচিত্র আজকে টোটালি ডিফারেন্ট হতো, ভিন্ন হতো। আল্লাহ তাআলা এই কাজ তিনি করেছেন, কিন্তু তিনি গোপনীয়তা রক্ষা করে দীর্ঘ 50 বছর কিভাবে কর্মকৌশল অবলম্বন করেছিলেন, 50
বছর পর্যন্ত তার শাগিরদরাও জানতো না যে তিনি কাবুলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে চলেছেন, টার্কির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে চলেছেন। আর বহির্বিশ্বে গিয়ে তারা দেখতে পেয়েছে যে কিভাবে তিনি কাজ করেছিলেন। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা শেখুল হিন্দের রেখে যাওয়া আমানত এবং সকল উলামায়ে কেরামের সম্মিলিত আমানত জমিয়তুল উলামা ইসলামের ফরমটা আপনারা ফিল আপ করে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই?